পতেঙ্গা যে বীজটি আছে সেই বীজের একদম রাস্তার পাশে। এখান থেকেই সিএনজি গুলো আপনারা ভাড়া নিয়ে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন চিটাগাং এর। না, অনেকে যে দাবি করে যে আপনারা যারা ঘুরতে আসে পর্যটক তাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নেন। ন্যায্য ভাড়া নেওয়া হয়। তো এখান থেকে আপনারা কোথায় কোথায় নিয়ে যান, যে যেখানে যাই? রাজা ভাই লুকিয়ে লুকিয়ে কানের দুল সহ বিভিন্ন জিনিসপত্র কিনছে। আমি আসলে জানি না, আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখি সে নাই। এখন এসে তাকে এখানে পেয়েছি। চট্টগ্রাম শহর ওয়াও, অনেক সুন্দর। যারা এখনো চট্টগ্রামে আসেনি বা ঘুরেননি, আমি মনে করি যে আপনারা চট্টগ্রাম আসুন, চট্টগ্রাম ঘুরুন, খুব ভালো লাগে। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রাজা ভাইকে জোর করে নিয়ে চট্টগ্রাম শহর ঘোরার জন্য বের হয়ে গেছি। সারাদিন রিক্সায় ঘুরলাম, বাসে ঘুরলাম, এখন সিএনজিতে ঘুরছি। তো সত্যি আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে সি বিচে। তো ওইখানকার যে ভিউ, ওইখানকার যে পরিবেশ, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সেই অবধি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বিচে পৌঁছে যাব। আজকে আমি চট্টগ্রামের রসা মোড় থেকে সিএনজি করে রওনা দিয়েছি পতেঙ্গা বিচের উদ্দেশ্যে। চট্টগ্রামের দৃষ্টিনন্দন ফ্লাইওভার ধরে আমরা ছুটে চলেছি আমাদের আজকের গন্তব্যে। সিএনজি করে যেতে যেতে চোখে পড়ল চট্টগ্রামের পোর্ট, যেটা কিনা বন্দর নগরী চট্টগ্রামের সবচেয়ে বড় বাণিজ্যিক এরিয়া। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে আসা বিভিন্ন জিনিসপত্র চট্টগ্রামের এই জায়গাটিতেই নামানো হয়। পরে এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয়। চলার পথে চারদিকের পরিবেশ আমাদের এতটাই ভালো লেগেছিল যে সিএনজি মামাকে বলে আমরা মাঝ রাস্তায় নেমে পড়লাম। অবশ্য ফ্লাইওভারে দাঁড়ানো নিষেধ ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের ভিডিও নিয়ে আবার খুব দ্রুত সময়ের মাঝে সিএনজিতে উঠে পড়ি। অসাধারণ ভিউ। বিশেষ করে সিএনজি চালক মামাকে অসংখ্য ধন্যবাদ। সে আমাকে পিছন থেকে সামনে এনে তার যে সামনের দরজাটি আছে সেটি একদম খুলে দিয়েছে। তার জন্য এত সুন্দরভাবে আমি ভিডিও করতে পারছি। সত্যি আমি ভিডিও করতে আসলে মানুষ যেভাবে আমাকে হেল্প করে, আমি সত্যি প্রাউড অফ ইউ। আমরা চট্টগ্রামের বুক চিরে ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চারপাশের অপরূপ সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে করতে ছুটে চলেছি আমরা। আজকে আমরা যে সিএনজি দিয়ে এসেছিলাম এটা হচ্ছে মামার সিএনজি। যারা ঘুরতে আসে তাদের সবাইকে প্রচন্ড হেল্প করে মামা। মামা, আপনার কেমন লাগলো এই যে আমরা একসাথে আসলাম? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে মামা। আপনারা সবাই যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসবেন, অবশ্যই সিএনজিওয়ালার সাথে সুন্দর ভালো ব্যবহার করবেন, ওরাও ভালো ব্যবহার করবেন। সবাই ঘুরতে আসবেন, আমাদের চট্টগ্রাম অনেক সৌন্দর্য। ঠিক আছে, এটি হচ্ছে পতেঙ্গা বিচের সিএনজি স্ট্যান্ড। এখান থেকে সিএনজি গুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। আমি চলে এসেছি পতেঙ্গা যে বীজটি আছে সেই বীজের একদম রাস্তার পাশে। এখান থেকেই সিএনজি গুলো আপনারা ভাড়া নিয়ে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন চিটাগাং এর। তো এখানে অনেক সিএনজি চালক মামারা আছে, তারা খুব স্বল্প ভাড়ায় নাকি আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দিবে। যে মামা, যদি এখানে যারা ঘুরতে আসে তাদেরকে কেমন ভাড়া রাখেন আপনারা? না, সীমিত ভাড়া। না, অনেকে যে দাবি করে যে আপনারা যারা ঘুরতে আসে পর্যটক তাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নেন। ন্যায্য ভাড়া নেওয়া হয়। তো এখান থেকে আপনারা কোথায় কোথায় নিয়ে যান, যে যেখানে যাই? সিএনজি থেকে নেমে হেঁটে চলেছি একদম সমুদ্রের কাছে। আমার রাজা ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি আসলে সিএনজি চালক ভাইদের সাথে একটু কথা বলতেছিলাম যে আসলে এখানে সিএনজি কিভাবে তারা বিভিন্ন গন্তব্যে যায় বা ভাড়া কেমন রাখে। চিটাগংয়ে তো অনেক মানুষ ঘুরতে আসে, তো তারা কি ভাড়া বেশি নেয় কিনা এই বিষয়ে আসলে একটু কথা বলতেছিলাম।
তো এখন আমরা একদম সমুদ্রের পাড়ে যাচ্ছি, গিয়ে দেখবো আসলে সমুদ্রের ভিউটা কেমন। আমি ভিডিও করছিলাম, এর ফাঁকেই একজন ফটোগ্রাফার আমার একটি ছবি তুলে ফেলেছিল। সেই ছবিটি রাজা ভাইকে দেখিয়ে বলছে, চলেন আপনাদের বেশ কিছু ছবি তুলে দেই। এটিই হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা বিচ, যেখানে মানুষের উপচে পড়া ভিড়। অনেকেই এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু, অনেকে এসেছেন নিজের প্রেমিকাকে নিয়ে। সত্যি খুব সুন্দর দৃশ্য, যা কিনা মন ছুঁয়ে যায়। একদম সমুদ্রের পাশে ডেকে ডেকে স্পিড বোটে তোলা হচ্ছিল মানুষদেরকে। এই স্পিড বোট দিয়েই অনেকেই ঘুরতে যান সমুদ্রের কিছুটা দূরে। ওই তো দূরে দেখা যাচ্ছে অনেকগুলো জাহাজ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এগুলো একদম কাছাকাছি আসে না, হয়তোবা মাটির সঙ্গে লেগে যায় বলে তারা অনেকটা দূরেই রেখে আসেন। সমুদ্রের কাছ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠছি। আমি দেখাবো চারদিকের পরিবেশ এবং মানুষের কোলাহল। বিচের পাশেই দাঁড়িয়ে আছে রং বেরঙের ঘোড়া, যা কিনা আপনি ভাড়ায় চলতে পারবেন। বিচের পাশেই বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে, যেখানে ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন রকমের কাবাব, ফিশ ফ্রাই সহ বিভিন্ন খাবারের দোকানের পাশাপাশি কসমেটিক ও ফুলের দোকানও রয়েছে। রেস্টুরেন্টগুলোর পাশেই ওপেন কিচেনে বারবিকিউ করা হচ্ছে। প্রত্যেকটি দোকানের পাশে টেবিল চেয়ার বিছিয়ে বসার জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে বসে মানুষ তার ইচ্ছে মতো প্রিয় খাবার সমুদ্রের পাড়ে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে খেতে পারবে। গাইস, রাজা ভাই লুকিয়ে লুকিয়ে কানের দুল সহ বিভিন্ন জিনিসপত্র কিনছে। আমি আসলে জানি না, আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখি সে নাই। এখন এসে তাকে এখানে পেয়েছি। সে যে এখানে মালা অনেক কিছু আছে, একদম সমুদ্রের পাড়েই। একটু কম রাখেন, আমার ভাইয়ের হবু বউয়ের জন্য হয়তো বা নিবে, একটু কম রাখেন দামটা। সন্ধ্যা নেমেছে, সূর্য ডুবতে শুরু করেছে। আমিও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্য ডুবা উপভোগ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আজকের আমার এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়েস অফ সানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও।